প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো নারিকেল গাছ দিয়ে কিভাবে ঘরের ধন্না বানানো হয়। নারিকেল গাছ, অনেকে আছে নারকেল গাছ ফেলে দেন, কিন্তু আপনারা নারকেল গাছ ফেলে দিবেন না। দেখেন নারকেল গাছ দিয়ে কীভাবে এরকম সুন্দর সুন্দর ধন্না হবে, আমি আপনাদেরকে আজকে দেখাবো। নারিকেল গাছ অনেক পুরনো হলে খুবই শক্ত হয়। আমার বাসায় একটা নারকেল গাছ ছিল, আমি মিলে নিয়ে আসলাম ধন্না বানানোর জন্য। আমি আপনাদেরকে আজকে দেখাবো নারকেল গাছ অনেক মিলে চিরে দিতে চায় না, কিন্তু আমি অনেক রিকোয়েস্টের পর রাজি করাইছি। আপনারা দেখুন নারকেল গাছের ধন্না কেমন হয়। এই গাছটা কমপক্ষে 50 বছর বয়স হয়েছে। এই হাতে ডুববো গা। ও সুন্দর হয়েছে। একবার অনেক বাড়তি হয়েছে, আপনারা দেখুন। এই মিস্ত্রিগুলো অনেক অভিজ্ঞ মিস্ত্রি। ওনারা এখানে তাল গাছ, নারিকেল গাছ, সুপারি গাছ বা খেজুর গাছ, এগুলো সব গাছ দিয়ে এখানে ধন্না, রুয়া, স্মারক তৈরি করা হয়। আপনারা এখানে নিয়ে আসতে পারেন। তবে তাল গাছের, নারকেল গাছের ধন্না, রুয়া এগুলো অনেক ভালো হয়। তবে কালারটা কিন্তু সেই আসছে, দেখেন এরকম কালার সচরাচর পাওয়া যায় না। দর্শক দেখুন, একটু দেখতে থাকুন, আমি দেখি কয়টা ধন্না হয়। খুব সুন্দর একটা ধন্না হয়ে যাচ্ছে। এটা হচ্ছে নারিকেল গাছ, কমপক্ষে 50 বছর আগের নারিকেল গাছ এটা। এই নারিকেল গাছ দিয়ে ধন্না বানালে একবারে অমরই হয়ে যায়। তবে একটা ধন্না হয়ে গেছে, দেখেন অনেক সুন্দর একটা ধন্না। এটা ঘরে লাগাতে পারলে অনেক মজবুত হবে। ও একবারে সেরকম।
গাছ দিয়ে এমন কাঠ হয় আমি আগে জানতাম না। আমাকে এক মুরব্বি বলেছে নারকেল গাছ দিয়ে ধন্না বানালে অনেক শক্ত হবে। তাই আমি নিজে থেকে ইচ্ছা করলাম যে নারকেল গাছ দিয়ে ধন্নাটা বানিয়ে নেই। অনেক সার হয়েছে। একবারে সলিড ধন্নাটা, কিন্তু একবারে সলিড হয়েছে। আপনাদের বাসায় যদি পুরানো নারকেল গাছ থাকে তাহলে আপনারা এরকম ধন্না বানিয়ে নিতে পারবেন, খুবই মজবুত হবে। কাঠটা একেবারে খয়েরের মতন হয়ে গেছে, এই যে দেখুন।